হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ 0.2তে সকলকে অনেক অনেক ভালোবাসা। তো গুড মর্নিং সকলকে আগেই জানাই। তো দেখতেই পাচ্ছ আজকে স্নান হয়ে গেছে আমার, আর ভগবানকে ভোগও লাগিয়ে দিয়েছি। তো দেখো আমার মন্দিরটা সকালবেলায় তোমাদের দর্শন করিয়ে দিলাম। আর যেহেতু আজকে বুধবার, তো আমরা বুধবারে ঘরটা তুলে নিয়ে বৃহস্পতিবার দিন আবার নতুন করে পেতে দিই। তো এই জন্যে আজকে ঘরটা তুলে নিয়েছি, তো খালি খালি লাগছে, ওই কারণে আরও অনেক কিছু একটু চেঞ্জ করতে হয়। তো চেঞ্জ করে দিয়েছি অলরেডি। তো দেওয়ার পরেই ভোগ লাগানো তো হয়ে গেছে। তোমাদের একটুখানি আমি আমার মন্দিরটা দর্শন করালাম। কেমন লাগছে অবশ্যই বলো, ভালো লাগলে লাইক করো। আর আমার ভিডিওটা দেখার জন্যে তোমাদের সকলকে অনুরোধ রইল। তো চলো দেখতে থাকো। আমি ঠাকুর দেওয়ার পরে ঘরে আরও তো অনেক কাজ আছে। আর মনিকে আমি আজকে ম্যাগি করে, মানে সকালে ম্যাগি করে ওকে ম্যাগি দিয়েছি এবং খাইয়েও দিয়েছি। তো ও দুধটা খাচ্ছে না কদিন ধরে, কারণ ভালো লাগছে না, ওর গ্যাস হচ্ছে, মনে হচ্ছে বমি করে দিচ্ছে স্কুলে। তো এই জন্যে ওকে ম্যাগি দিয়েছি। আর বাবুর জন্যে দেখো একটু বেলার দিকে, মানে স্নান করার পরে ওর বাবুর জন্য আমি এটা পরোটা, দেখতেই পাচ্ছ পরোটা দিয়ে, তো এখানে দেখতেই পাচ্ছ শুধু কিন্তু পরোটাই করে দিয়েছি। আর একটু পেঁয়াজ শসা দিয়ে সস দিয়ে আর সামান্য একটু নুন দিয়ে, নুনটা ছড়িয়ে দিয়েছি, বিট নুন। তো খেতেও ভালো লাগে, খারাপ একেবারেই লাগে না। তো তোমরা ট্রাই করতে পারো এটাই আমি ওর টিফিনে দেব। আর কাঁচা লঙ্কা আছেই, কারণ বাবু আজকাল ঝালও খায়, ঝাল খাচ্ছে আমাদের মতো। তো এই জন্যে দুটো জাস্ট দেবো বলেছে আমাকে, দুটোই পরোটা দেবে। তো ওটাই একটু রোল মতো করে দেব আর কি। তো দেখো আমি একটা মোটা লঙ্কাও নিয়েছি। তো এটাই বলল যে ওর লঙ্কাটা বলল এটাই খাবে। লঙ্কাটা দিলে একদম রোলের গন্ধই লাগছে, খুব অপূর্ব গন্ধ একটা। তো ও আসলে, ও তো স্কুলে খাবে, তো ও আসলে ওর কাছে জিজ্ঞাসা করব কেমন হয়েছে খেতে, কারণ ওই বলতে পারবে। আর পেঁয়াজটা যেহেতু অনেকক্ষণই থাকবে, তো কম করেই দিয়েছি, পেঁয়াজটা বেশি দিইনি, শসাটা দিয়েছি বেশি করে। তো দেখো আমি এটাকে এরকমভাবে পাকিয়ে একটু রোলের মতো করে শেপ দিয়ে, ওর যেহেতু লম্বা নয়, বাটিটা গোল, তো ওই বক্সের মধ্যে আমি রেখে দেব এরকম করে। দেখো পরেরটাও ঠিক ওইভাবেই দেব। তো এখানে ছোট ছোট করে দেখতেই পেলে প্রথমেও ছোট ছোট করে আমি শসা আর পেঁয়াজ কেটে অলরেডি নিয়েছি, নিয়ে ওইভাবেই দেব। কারণ আর মনি তো একদমই খায় না এগুলো, যে মনির জন্য আমি রেখে দেব, তো ও একদমই খাবে না, ও একদমই খেতে ভালোবাসে না এসব জিনিস। আর লঙ্কা তো কথাই নেই, মানে কাছেই যাবে না এমন মনি। তো ও লঙ্কা দেখলেই একদম ওর ঝাল লেগে যায়, এরকম আর কি ব্যাপার। তো ওই জন্যে বাবুই খেতে শিখে গেছে, তো ওই জন্যে লঙ্কাটা ও আছে আমার কাছেই আছে, তো ওকে জিজ্ঞাসা করে করেই আমি লঙ্কাটা দিচ্ছি। আর একটুখানি রেখে দিয়েছি দেখো, কারণ অনেক হয়ে যাচ্ছে আমার মনে হলো। আর যেহেতু স্কুলে তখন অত জলও, অবশ্য জল আছে, কিন্তু তাও একটা ঝাল যখন লাগবে তখন কোথায় ছুটবে কে জানে। ওই জন্যে লঙ্কাটা একটুখানি কম দিলাম, কারণ ও ভালোই লঙ্কা খায়, এখন খেতেও শিখে গেছে, যথেষ্ট বড় হয়েছে। তো 6-এ পড়ছে, মানে অনেকটা ম্যাচুরিটি হয়ে গেছে ওর মধ্যে। তো ওই জন্যে একটু ওর চয়েসও দিই, যাতে আমাদের চয়েসটা একটু কম দিই, কারণ বাচ্চাদেরও চয়েস শুনতেই হয়। দেখো দুটো দিয়ে দিয়েছি অলরেডি আমার টিফিন, এবারে আমি সম্পূর্ণ প্যাক করে দেব। সসটা ওর মধ্যে দিয়ে দিয়েছি, বলছিল যে মা একটু ছোট বাটিতে করে দাও, তো আমি ওইভাবেই দিয়ে দিলাম। আর দেখো দেখতেই পাচ্ছ আমি এদিকে চলে এসেছি বিছানার মধ্যে বাবুর জায়গায়।
কারণ বাবুর এটা খুব নোংরা হয় বেড কভারটা। কারণ ও ওখানে তো কি বলবো, দুই ভাই বোন যা করে, পিষে দেয়, ওই জন্যে তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। ওই জন্যে দেখো কালকে বৃহস্পতিবার যেহেতু, তো আজকে বেড কভারটা চেঞ্জ করলাম। কারণ এতটাই নোংরা হয়ে গেছিলো যে ভীষণ বসতে ইচ্ছা হতো না, এরকম আর কি। তো বাবু নিজেই বলল, বলে মা আমার বেড কভারটাও চেঞ্জ করে দাও, অনেক দিন হয়ে গেল। তো এই জন্যে আরোই বেশি করে চেঞ্জ করলাম, কারণ ওর মধ্যে ঘুমাতো। তো যতটা নিজেদের পরিষ্কার রাখা যায়। আর দেখো বেড কভারের মধ্যে না আমরা ছোট ছোট ব্ল্যাঙ্কেট সবাই রাখি, সবাই রেখে থাকে আমার মতো, মশারি। তো সেগুলোকে না আমি সুন্দর করে বিছানার মধ্যে ওভাবে রাখবো না, কারণ আমার মতো তোমরাও করতে পারো এরকম। দেখবে বিছানার মধ্যে ব্ল্যাঙ্কেট মশারি রাখলে কিন্তু একটা মানে কেমন ছড়া বিলি হয়ে থাকে, আর দেখতে একটা অনেক বাজে লাগে কিন্তু। তো ওই দেখো আমার মনি স্কুল থেকে চলেও এসেছে। এটা তোমরা অবশ্যই জানো হাওয়াই মিঠাই বলে, আমরা তো হাওয়াই মিঠাই বলি, তোমরা কি বলো আমি জানিও না। তো বলো কি বলে এটা। তো মনি ওটাই, যাই হোক, হাওয়াই মিঠাই নিয়ে চলে এসেছে, আমাকে দেখাচ্ছে। আর মাঝখানে ক্যামেরা আছে, তো ক্যামেরার মধ্যেও আমাকে একটু করে বলছে যে মা আমি একটু ক্যামেরায় দেখাই। তো আমি বললাম হ্যাঁ দেখাও। এর মধ্যে বাবু বিছানার মধ্যে দেখবে অনেক সময় আমার বাবু মনি না পড়তে পড়তে অনেক খাতা বই রেখে দেয়। তো দেখো আমার কাছে কুশন কভার আছে, তো জানি না যার কাছে আছে তো ভালো, আর যাদের কাছে নেই তারা কিন্তু কিনে নিতে পারো। এই দেখো আমার কাছে দুটো মশারি আছে, আমরা দুটো মশারি ব্যবহার করি, একটা বাবু করে আর একটা আমরা করি। তো এই মশারি তো না ব্যবহার করলেও চলবে না, কারণ এখন যা মানে বৃষ্টির মধ্যে মশা হয়েছে খুব, আর সেই মশা কামড়ালে তো ম্যালেরিয়া ডেঙ্গু তো হবেই। তো এই জন্যে মশারিটা ইউজ করা অবশ্যই দরকার, আমি যেটা মনে করি। তো আমরাও ইউজ করি। দেখো মশারিটা কি করব, মশারিটা রাখারও কোনো জায়গা নেই, বা প্লাস্টিকে রাখলেও বাজে লাগবে। তো ওই জন্যে আমি কুশন কভারের মধ্যে আমি দেখো রেখে দিলাম, দেখতেও ভালো লাগবে আর বিছানাটাও পরিষ্কার থাকবে। আর এই দেখো এটাও একটা মশারি, তো এই মশারিটাও আমি আরেকটা কভারের মধ্যে ঢুকিয়ে রাখছি, যাতে বাইরে থাকলে নোংরাও হবে আর খোলামেলা ছড়িয়ে ছিটিয়ে থাকবে, আর ভাঁজ করলেও এধার ওধার হয়ে থাকবে। তো ওই জন্যে আমি দেখো সুন্দরভাবে চার কোণা ধরে একটু গুটিয়ে নিয়ে আমি ঢুকিয়ে দিচ্ছি কভারের মধ্যে। দেখো তো তোমরা এরকমভাবে করতে পারো, যাতে বিছানাটা সুন্দর লাগে দেখতে আর ফ্রেশ হয়ে থাকে। এইভাবে রাখলে কিন্তু দেখতেও ভালো লাগে আর ঘরটা একদম সুন্দর হয়ে ওঠে। অনেকে দেখবে মানে এলোমেলো, বিশেষ করে আমাদের ঘরেই হয়, যখন এলোমেলো হয়ে যায়, নোংরা হয়ে যায় জিনিস, তখন কিন্তু বিছানার মধ্যে কেউ যেতেই চায় না। আর বাচ্চারা থাকলে তো অবশ্যই পরিষ্কার করতেই হয়, সেটা তোমরাও জানো। তো তোমাদের বাড়িতেও নিশ্চয়ই আছে বাচ্চা, তো বাচ্চার প্রবলেমগুলো তোমরা অবশ্যই জানবে। ওই জন্যে যতটা সম্ভব ততটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা নিজেদেরই কর্তব্য। দেখো আমার এই দুটো অলরেডি মশারি ঢোকানো আছে, আরও এরকম আমার আরও 2-3টে আছে। তো সেটা ছোট ছোট ব্ল্যাঙ্কেট, যেটা একটু ঠান্ডা লাগলে আমরা গায়ে দিই, বাচ্চারাও গায়ে দেয়। তো দেখো আমি আপাতত 3টেই দেখিয়েছি তোমাদের। দেখো এরকমভাবে আমার দেওয়ালগুলো অবশ্য আমরা আসার আগে থেকে এরকম হয়ে আছে। তো এটাকে আর কিছুই আমরা করতে পারবো না, যেহেতু এটা অন্যের জায়গা। আগেও আমি তোমাদের আমার ভিডিওয় বলে দিয়েছি। তো এরকমভাবে যদি আমি বিছানাটা রাখি, কিন্তু এতটা সুন্দর লাগবে যে সবাই, ফ্যামিলির সবাই বা কোনো গেস্ট আসলে তারা কিন্তু বসতে বা শুতে তাদের মানে এত স্বাচ্ছন্দ্য বোধ করবে বা সুস্থ মানসিকতার বোধ করবে। মানে কি বলবো, দেখো। আর এটা তো আমার একদম এত সুন্দর একটা প্রিয় বেড কভার, সেটা আমার কাছে খুবই ভালো লাগে এই বেড কভারটা, তোমরা দেখতেই পাচ্ছ।
আর দেখো আমি কুশানগুলো মানে যে কুশানের মধ্যে যে কভারের মধ্যে যে আমি জিনিসগুলো ঢুকালাম তোমরা দেখতেই পেলে, মশারি আছে, ব্ল্যাঙ্কেট আছে, আরও আমার কাছে যা ছোট ছোট জিনিস থাকে সব আমি ওইভাবেই কিন্তু রেখে দিই, দেখতেও কত ভালো লাগে। তো তোমরাই বলো কেমন লাগছে। আর দেখো আমি ওগুলো সেরে রান্নার দিকে চলে এসেছি। আজকে আমার হাজব্যান্ড দেখো বাজার থেকে এইগুলোকে তোমরা দেখতেই পাচ্ছ রূপচাঁদ মাছ এনেছে, আর আমি কড়াইতে দিয়ে দিয়েছি ছোট ছোট এই যে এই মাছগুলো, এগুলো রুই মাছ। তো দেখো দু রকম মাছ এনেছে আজকে, ওইগুলো বেশ ছোট ছোট মাছগুলো। তো মানে কাঁটা হয়, বাচ্চারা খেতেও একটু ভয় করে, তো ওই জন্যে ওদের জন্যে ওরা রূপচাঁদ মাছ খাবে, আর বেশিরভাগ মাছের পেটিগুলোই ওরা খায় বা গাদাগুলো খায়। আর মেয়েকে তো মানে মনিকে খাইয়েই দিতে হয়, ও একদমই মাছ একা একা খেতে পারে না। আর এই দেখো এই মাছগুলোই না প্রচণ্ড কাটা হয়, এই রুই মাছ দেখতেই পাচ্ছ। আর এদিকে আমার ভাত বসানোই আছে, ফুটছে অলরেডি, দেখো ফুটে গেছে। আর বিশেষ করে আজকে একটাই সবজি হবে এই মাছ দিয়ে, সেটা হলো ভেন্ডি আলু টমেটো দিয়ে সবজি। যেহেতু আমরা ভেন্ডিটা না খেতে খুবই ভালোবাসি, আমার মতো ভেন্ডি কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই বলো, কারা পছন্দ করো। আমি তো ভীষণ পছন্দ করি। আর তার মধ্যেই দেখো আমি রান্না করছি, কিন্তু রান্নাঘর থেকে দেখতে পাচ্ছি এতটাই মেঘ করেছে আর ভীষণ মানে বৃষ্টি ধেয়ে আসছে, এমন পড়ছেও, সেটা তোমরা হয়তো বুঝতে পারছো না। আর এর মধ্যে দেখো আমার হাজব্যান্ড একটু বাড়িতে এসেছে ঘরে, তো আমি বললাম যে একটু বটি দিয়ে আমার সবজিটা কেটে দাও। অবশ্য আমি কাটার জন্য বার করেছিলাম, কিন্তু ও ও তো চাকুতে কাটতেই পারে সুন্দর, তো আমার জন্যে ও বটিতেই কাটছে। আর তার মধ্যে এত হারে বৃষ্টি এসে গেছে, এই দেখো আমি আমাকে কিছু একটা বলছে ও, তো সেটা তোমাদের কাছে বলাও যাবে না, তো আর আমি হাসছি। আর তাছাড়া ওকে আমি একটু বলছিলাম যে তুমি একটুখানি ভিডিওটা আমার করে দাও, তার মধ্যে দেখো ভেন্ডি কেটেছে তো একটা কাটেনি, তো ওই জন্যে আমি খুন্তি দিয়ে ওটাকে চেপে কাটার চেষ্টা করছি, ওই দেখো। তো যা হয় আর কি, হ্যাঁ মানে ছেলেদের কাজ বললে এটাই হয়, ভালোর থেকে আরও ভালো করে দেয়, যাতে কাজগুলো আরও একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা, এই আর কি। আমি ওকে ওটাই বলছিলাম যে তুমি এই একটা ভিন্ডি কাটুনি, ওইভাবে গোটা রেখে দিয়েছে, তো বলছে তাহলে আমি দেখতে পাইনি, এই আর কি। আর এত গরম পড়েছে দেখো, এত বৃষ্টি তার মধ্যে এত গরম, যে এই রকম আমি একটা হালকা মানে হালকা ঠিক নয়, ঢিলা ঢালা একটা চুড়িদার পরে নিয়েছি, মানে ভীষণ গরম পড়েছে আর ভীষণ গরমও লাগছে। রান্নার সময় তো জানোই এত গরম লাগে যে রান্না করতেই ভালো লাগে না যেন, আর গরমে ঘেমে যাচ্ছে একদম। তো এইরকম ঢিলা ঢালা জামা পরলে একটু শান্তি লাগে গরমের মধ্যে। তো দেখতেই পাচ্ছ আমি এবারে দুপুরে ভোগ লাগাতে হবে ঠাকুরকে, তো ভগবানকে যেহেতু ভোগ লাগাবো, তো তার জন্যে আমি কিন্তু ঘরটা মুছে নেব সুন্দর করে। আর এটা তো আমার প্রত্যেক দিনের কাজ, প্রত্যেক দিনের রুটিন বলতে পারো। তো এখানেই আমার ব্লগটা আমি শেষ করব। তোমরা অবশ্যই ভালো লাগলে লাইক করো, একটা কমেন্ট অবশ্যই করবে কেমন হয়েছে, তাহলে আমি পরের দিনের যখন ভিডিও বানাবো তো আমার ভীষণ আনন্দ মনে হবে আর উৎসাহিত হব আমি, তো তার জন্যেই আমি এটা তোমাদের বলছি। আর পরের দিনে যে পরের একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসব তোমাদের সঙ্গে শেয়ার করতে, কথা বলতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো এই পর্যন্তই আমি শেষ করব এবারে। তো টাটা, সবাই ভালো থেকো। আর আমার ভিডিওটা অবশ্যই দেখো, তোমাদের নিশ্চয়ই ভালোই লাগবে। আর আরেকটা কথা বলবো তোমাদের, দেখো আমার দেখো মনি পেছন পেছন আসছে, আর আমি মুছছি ঘর মুছে, মানে ওখানে ওই সাইডে যে মুছছি ও কিন্তু ওখানেই আছে,
দুষ্টুমি করেই যাচ্ছে, দেখো জল ঢালছে। তো এই দেখো জল আমার দিকে কেমনভাবে দিচ্ছে দেখো। তো আলটিমেটলি আমি শেষই করছি। মাঝখানে আরও কিছু কথা আমি বলে দিলাম। তো ভালো থেকো সবাই, টাটা।